প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইসলাম কি নারীদেরকে দাম দিয়েছে নাকি অন্য ধর্ম, সরকার, রাজনীতিবিদরা এরা নারীদেরকে দাম দিয়েছে। আসুন মূল পয়েন্টে আলোচনা করি। নারীরা কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী ঘরের ভিতরে থাকে, যেই নারী ঘরের ভিতরে থাকে, পর্দা মোতাবেক থাকে, সে আল্লাহ তাআলার রহমতের অতি নিকটে। সুবহানাল্লাহ, এতটা নিকটে যেটা বোঝানো সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে নারী ঘরের ভিতর পর্দা পুশিদা মতো থাকবে, সে নারী রহমতের নিকটে, অতি নিকটে। আলহামদুলিল্লাহ। এরপর একটা উদাহরণের জন্য আপনাদের বুঝাইতেছি। যদি আপনি বাজার থেকে স্বর্ণ ক্রয় করেন, আপনি যদি স্বর্ণ নিয়ে আসেন, ওইটা কিন্তু খোলামেলা আনবেন না, সুন্দর করে প্যাকেটিং করে এবার গুজাইয়া এবং গোপনে নিয়ে আসবেন, যাতে চুরি না হয়ে যায়। আর যদি লোহা আপনি ক্রয় করে নিয়ে আসেন, ওটা ঝুলাইতে নিয়ে আসবেন। কোনো দামি কোনো প্যাকেটিং করবেন না, দামি কোনো জিনিসের ভিতর ভরে আনতে হবে না, কেননা ওটা চুরি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক তেমনিভাবে নারীরা হচ্ছে স্বর্ণের মতো দামি। সোনা যেরকম দামি, ডায়মন্ড যেরকম দামি, হীরা যেরকম দামি, একজন নারী সেরকম দামি। এই জন্য নারীদেরকে পর্দা রাখার মানে কি, তাদের প্রতি শয়তান যেন উকিঝুঁকি না দেয়, তারা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য নারীরা পর্দার আড়ালে থাকবে, আর পুরুষরা পর্দার আড়ালে থাকতে হবে না। তারা যে লোহার মতো কম দামি, এদের দাম ততটা বেশি নয়। এদের জন্য এতটা পর্দা জরুরি নয় যতটা জরুরি একজন নারীর জন্য। কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য পর্দা আল্লাহ তাআলা ফরজ করছেন। এজন্য আমরা পর্দা মোতাবেক চলার চেষ্টা করি। একবার সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করতেছিল, তখন বলতেছিল যে পৃথিবীর ভিতরে কোন নারী সব থেকে উত্তম নারী। তখন এর জবাব কেউ দিতেছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা বলো তো, কোন নারী সর্বোত্তম নারী? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে নারী ঘরের ভিতরে থাকে, সে রহমতের ভিতরে থাকে, এবং যেই নারী পুরুষকে দেখে না, পুরুষ যেই নারীকে দেখে না, সেই নারীটা উত্তম নারী। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা এই কথা বলছে এর উত্তরে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা তো আমার শরীরের অংশ, ফাতিমা আমার মনের কথা বলছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন সর্বোত্তম নারীকে। এই জন্য নারীদেরকে বলবো, আপনাদের জন্য ইসলাম যতটা দাম দিয়েছে, অন্য কোনো ধর্মে বা অন্য কোনো রাজনীতিবিদ, অন্য কোনো সরকার আপনাকে ততটা দাম দিবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, এবং ইসলাম সম্পর্কে বোনদেরকে আরও উৎসাহিত হয়ে আমল করার তৌফিক দান করুক। আজকের ভিডিও পর্যন্তই। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।